হ্যালো সবাইকে ফ্রেন্ড, চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা হচ্ছে দেখো পরাশে বিচি রান্না করব। এই বিচিটাকে তোমরা কি বলো জানি না, এটাকে আমরা পরাশে বিচি বলি। তো এখানে আয়োজনে কি কি নিয়ে দেখতে তো পারছোই। তো প্রথমে এখানে আমি একটা প্রেসার কুকার নিয়ে নিচ্ছি। বিচিটা একটু আমি বয়েল করে নেব 10 থেকে 15 মিনিটের মতো। একটু জল দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আমি এখন এটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর ফ্রেন্ডস, ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে সুন্দর করে কমেন্ট করবেন ভিডিও ফুল দেখে। আর ভিডিও না দেখে অযথা কমেন্ট করবেন না প্লিজ। তো এখানে হচ্ছে দেখো আমি মাছগুলো আগে ভেজে নিচ্ছি, মাছের মাথাগুলা। এটা হচ্ছে মাছের মাথা দিয়ে রান্না করলে বেশ ভালো লাগে। অনেকে কিন্তু এই রেসিপিটা চিংড়ি মাছ দিয়েও রান্না করে। তো আমার কাছেও ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আমার কাছে মাছের মাথা ছিল ঘরে আজকে, এর জন্য মাছের মাথা দিয়ে রান্না করে নেব। এখানে কিছুটা মাছ আমি আগে ভেজে নিয়েছি আর বাকি কিছুটা মাছ কিন্তু আমি এখন ভেজে নিচ্ছি। দেখো এখন কিন্তু সবগুলো মাছের মাথা আমি ভেজে তুলে নিয়েছি। এখন এই কড়াইয়ের মধ্যে আরেকটুখানি তেল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে এখন কিছুটা শুকনো লঙ্কা আর হচ্ছে ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপর এগুলো ফ্রাই হয়ে গেলে আমি কিন্তু এখন এক এক করে মশলা দিয়ে দেব। এখানে মশলার মধ্যে আমি কি নিয়েছি দেখো, আদা আর হচ্ছে কাঁচা লঙ্কা পেস্ট আর হচ্ছে জিরা আর ধনিয়ার গুঁড়া কিছুটা নিয়েছি আর হচ্ছে হলুদ মরিচ লবণ, যেটা তো দিতে লাগে এটা তোমরা জানোই। তো সব মশলা দেওয়ার পর কিছুটা আমি এখানে টমেটো কুচি দিয়েছিলাম, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে দেখো আমি যে বিচিগুলো আমি বয়েল করেছিলাম এগুলো কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখো। তো সবগুলা বিচি আমি এভাবে দেখো হাত দিয়ে টিপে টিপে নিয়ে নিচ্ছি, যেন মানে একটু স্মুথ না হলে ভালো লাগবে না। এখন কিন্তু সব মশলা আমি সুন্দরভাবে কষিয়ে যে বিচিগুলো আমি রেখেছিলাম এগুলো আমি দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি, ভালোভাবে নাড়াচাড়া করে এখন কিন্তু আমি যে মাছের মাথাগুলো রেখেছিলাম এগুলো কিন্তু আমি উপর দিকে দিয়ে দেব। এদিকে সব কিছু দেওয়ার পর আমি কিন্তু এখন জল অ্যাড করে দিচ্ছি, পরিমাণ মতো জল অ্যাড করে 10 থেকে 15 মিনিট আমি ঝোলটা ভালোভাবে সিদ্ধ করে নিব। তো ফ্রেন্ডস, কম বেশ সকলেই হয়তো এই রেসিপিটা একবার ট্রাই করেছো। তো আমি আমার মতো রান্না করলাম, তোমরা কীরকম রান্না বান্না করো আমাকে কমেন্ট বক্সে তোমরা তোমাদের মতামত জানাতে পারো। এখন কিন্তু সবজিটা মোটামুটি হয়ে গেলে আমি কিছুটা ধনেপাতা কুচি এখানে অ্যাড করে দিচ্ছি। ফ্রেন্ডস, আমি কিন্তু বরাবরের মতোই তোমাদেরকে জানাচ্ছি যে আমার সব ভিডিওগুলোতে, রান্নার ভিডিওগুলোতে কম মশলার মধ্যে তোমাদের কাছে রান্নাবান্না নিয়ে আসার চেষ্টা করি। তো এই ছিল আজকের রেসিপি। আমার রেসিপি কীরকম হয়েছে তোমরা জানাবে। তো ফাইনালি আমার রেসিপি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ফ্রেন্ডস, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। আজকের ভিডিও এই পর্যন্তই। নেক্সট আবার দেখা হবে, কথা হবে, অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আবারও। টাটা সবাইকে।